হাই এভরিওয়ান, বলতে পারো আজ আমার মায়ের স্বপ্ন পূরণ হচ্ছে। বাড়ি আমাদের অনেকদিন আগেই হয়ে গিয়েছিল, বাট যে জিনিসটা ছিল না আমাদের বাড়িতে সেটা হলো ঠাকুর ঘর। তো ফাইনালি আজকে আমার মায়ের দয়াতে এই ঠাকুর ঘরটা হচ্ছে। আজ হলো লাস্ট দিন, আজকে কাজ হলেই ঠাকুর ঘরটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। তাই আমি আর মা এসছি এখন পরিদর্শনে, যতটুকু কাজ হয়েছে সেটা ঠিকঠাক ভাবে হয়েছে কিনা দেখছি। আর এখন ঠাকুরের বেদি হবে, তাই কতটুকু বেদি করবে মা সেটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছে। আর যেখানে আমাদের প্রবলেম মনে হচ্ছে সেই কাজগুলো যদি এখন মিস্ত্রি কাকুকে না দেখিয়ে দিই তাহলে সেটা ইনকমপ্লিটই থাকবে, কারণ মিস্ত্রি কাকু একবার চলে গেলে আর আমরা পাবো না। আর আমি এখন মাকে বলছি যে বাইরের এই দিকটা যদি আমরা প্লাস্টার করে রং করে দিই তাহলে ঠাকুর ঘরটা আরো সুন্দর লাগবে, কিন্তু সেটা এখন হবে না। আর আজকে যেহেতু মিস্ত্রিরা ঠিক করেছে যে পুরো কাজটাই কমপ্লিট করবে, তাই দুপুরে খাবারটা কিন্তু আমাদের বাড়িতেই খাবে। তাই এখন আমি চলে এসেছি রান্না করতে। আর আজকে স্পেশাল হচ্ছে মাংস, আর যখনই মাংস হয় তখন আমি রান্না করি। আর এই কাঠের উনুনে রান্না করতে কিন্তু ব্যান্ড বেজে যায় আমার। এখন রান্না বসিয়ে দিয়ে আমি চলে এসেছি আবার ঠাকুর ঘর দেখতে যে কতটা কাজ কমপ্লিট হয়েছে। আর এটা হলো আমাদের সেই টাইলস যেটা ঠাকুর ঘরের নিচে বসবে। আর এই কালারটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো? এটা পুরোপুরি হয়ে যাওয়ার পর বুঝতে পারবে। আর আমার হাতে এই অদ্ভুত জিনিসটা কি, এটা আমার দাদার মেয়ে কোথা থেকে নিয়ে এসে আমার বাড়িতে ফেলেছে। আর এটা থেকে কি বাজে গন্ধ এসেছিল। আর ওর কাণ্ডগুলো দেখো, এইরকম দুষ্টু বুদ্ধিতে ভরা, আর তার জন্যই আমাকে ওর উপরে প্র্যাঙ্ক করতে হলো। আর এদিকে আমার মাংস রান্নাও রেডি হয়ে গেছে, তাই ওকে একটু দিয়ে এলাম। আর এদিকে দেখি মিষ্টি কাকুরা খেতে চলে এসছে, আর আমি ছুটতে চলে গেলাম ছাদে ঠাকুর ঘরটা দেখবো বলে। এখন তো বেশ ভালোই লাগছে, কিন্তু কালার আর লাইট বসানোর পর আরো ভালো লাগবে। যখন ফাইনাল হয়ে যাবে তখন তোমাদের দেখাবো যে কেমন হয়েছে আমাদের ঠাকুর ঘর।